যেহেতু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে, তাই না? রাষ্ট্র শক্তির পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে। এখন আমরা যদি বলি যে ইসলামের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু ভোট দেওয়ার সময় যার যার মতো দেয়, তাহলে কি এটা সম্ভব? সম্ভব? সেটা সম্ভব? আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারি আমাদের নেতৃবৃন্দদের মধ্যে সততা আছে, আমাদের নেতৃবৃন্দদের মধ্যে যোগ্যতা আছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, কেউ কি বলতে পারবেন জামাতের কোন নেতৃবৃন্দ মানুষের ধন সম্পদ দখল করেছে, সন্ত্রাসী করেছে, চাঁদাবাজি করেছে, ব্যভিচার করে, এই ধরনের কোন প্রমাণ আপনাদের কাছে আছে? আছে? কোন প্রমাণ আছে? নাই। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলি আমাদের নেতারা হচ্ছে কি সৎ, তাই না? আমাদের নেতারা হচ্ছে চরিত্রবান, আমাদের নেতারা হচ্ছে যোগ্য। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বড় বড় ব্যবসায়ী, কেউ হচ্ছে কি বড় বড় চাকরি। এই কিতাবটা যেটা সূরা বাকারার অন্য জায়গায় বলা হয়েছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসটা হলো এমন এক মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, অর্থাৎ যুগে যুগে নবী রাসূলদের পাঠানোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন কিতাব আল কোরআনুল কারীম। সেই কোরআনকে নিয়ে আজকের এই যে প্রযুক্তির যুগে আমরা এমন একটি যুগে বাস করছি, যে যুগটাকে বলা হয় প্রযুক্তির যুগ, যে যুগটাকে বলা হয় বিজ্ঞানের যুগ। এই বিজ্ঞানের যুগে এসে আমাদের দেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবী, নাস্তিক, মোরতাদ, যারা কিনা বলে যে এই কোরআনটা হলো একটা ব্যাকডেটেড, অর্থাৎ এই কিতাব সেই 1400 বছর আগে আসছে। এই কিতাব দিয়ে বিংশ শতাব্দীর, একবিংশ শতাব্দীর এই প্রযুক্তির যুগে এই কোরআন চলে না। নাউজুবিল্লাহ। তারা বোঝাতে চায় যে এই কোরআনটা অনেক পুরাইনা কিতাব, এইটাতে আল্লাহর এই দুনিয়ার মানুষের মুক্তি আসবে না। সম্মানিত উপস্থিতি, এই কোরআনটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়, তখন ওই সময়ের যারা পণ্ডিত ছিল, দার্শনিক ছিল, তারা কোরআনকে নিয়ে কটাক্ষ করেছে, বলেছে যে এটা তো মানুষের তৈরি করা, মুহাম্মদের নিজের তৈরি করা একটা কিতাব। কথাটা বুঝতে পারছেন? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনের সততার জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তোমরা যদি আমি মুহাম্মদের উপর যে কিতাব অবতীর্ণ করেছি এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসো। কিন্তু সেই দিন আরব দার্শনিকগণ দেখলো যে এই কোরআনের চ্যালেঞ্জ মোকাবেলা যদি করতে তারা না পারে, তাহলে তাদের আর সেই দার্শনিকগিরি আর থাকে না।